আমাদের উনি প্রচুর গ্র্যাজুয়েট উৎপাদন করার কথা ইঙ্গিত করেছেন তার বক্তব্যে। তো এই গ্র্যাজুয়েটগুলো কি করবে? হ্যাঁ, ঘোড়ার ঘাস কাটবে। তো তারা পিকুলিয়ার কথাবার্তা। তো তাদেরকে চাকরির ব্যবস্থা কি? আপনি বলতে পারতেন ইন্ডাস্ট্রির সাথে এডুকেশনের একটা একটা সেন্স, মানে একটা এক ধরনের সংযোগ স্থাপন করা দরকার। আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কর্পোরেটগুলোর সাথে ইউনিভার্সিটিতে যে রিসার্চ ডেভেলপমেন্টের ঘাটতি, এগুলোর সাথে কর্পোরেটগুলোকে যদি অ্যালাইন করা যায়, তাহলে হয়তো একটা পরিস্থিতির উন্নতি হতে পারে। বিদেশ থেকে ছাত্র ডেকে এনে করা, এবং বাংলাদেশ থেকে তো যাবেই, এটা বেটার শিক্ষা ব্যবস্থা যেখানে পাবে, সেখানে যিনি যোগ্য এবং যিনি আর্থিকভাবে সচ্ছল, উনি বাইরে পড়তে যাবেন, বা ওনার সন্তানদেরকে তিনি বাইরে পড়াবেন, দেশের বাইরে পড়াবেন। ভারতেই হাজারে হাজারে বাংলাদেশি ছাত্র পড়তে চায়, এবং তারা অনেকেই হয়তো বাংলাদেশে পড়তে পারবেন। তো উনি কি এই ব্রেন বন্ধ করে দিতে পারবেন? ইয়েটা কি, তার কিভাবে করবেন, সেগুলোর দিকে উনি তেমন কোনো কথা বলেন নাই। তো আমরা তো স্বাগত জানিয়েছিলাম এই নতুন মন্ত্রিসভাকে, বেশ জ্ঞানীগুণী দু একজনের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে আমরা মনে একটু আগেই এই স্বাগতটা জানিয়ে ফেলেছিলাম। ওনার যিনি মন্ত্রী, মানে ওই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, এহসানুল হক মিলন, উনি একজন পরীক্ষিত, মানে শিক্ষানুরাগী। উনি শিক্ষার ব্যাপারে তার নিজস্ব কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, এবং উনি তো আরও ইয়াং ছিলেন যখন উনি আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, তখন উনি প্রায় মানে নকল প্রতিরোধটার খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন। গুরুত্বের সাথে নেওয়া দরকার। নকলে আমাদের আসলে ছেয়ে গিয়েছে। এখন অবশ্য নকল ঠেকানো অনেক ডিফিকাল্ট। এখন তো আপনার এআই ইত্যাদি আছে, স্পেশালি টার্ম পেপার, থিসিস, এগুলো তো মানে প্লেজারিজম হচ্ছে বা এআই করে দিচ্ছে। তারপরে মানে পরীক্ষা হলে নকলটা ঠেকানোটা খুব জরুরি। তো সে ব্যাপারে উনি নিশ্চয়ই এবারও করবেন, যথাযথ পদক্ষেপ নেবেন। তবে ওই হেলিকপ্টার থেকে নেমে ওই কেন্দ্রে যাওয়া, এগুলোকে একটু স্টান্টবাজি বা শোম্যানশিপ মনে হয়। ওনার হয়তো ইন্টেনশন ওরকম ছিল না, উনি একটা বার্তা দিতে চেয়েছিলেন। তো এবার ওরকম না করে নকল প্রতিরোধের জন্য উনি যথাযথ কর্তৃপক্ষের কাছে নির্দেশনা দিলেই